আমার প্রবল ইচ্ছা ভাইপো যাতে জেলে যায় আর মমতা যাতে প্রাক্তন হয়। এই ইচ্ছা শক্তিতেই আমি ছুটে বেড়াচ্ছি। লোকসভা ভোটে শুভেন্দু অধিকারী কেন এত ছোটাছুটি করছেন সেই রহস্যই আজ তাক বাংলাকে অকপটে জানালেন তিনি বলেন তার ইচ্ছা ভাইপোকে জেলে পাঠাতে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করতে। 25 তারিখ ষষ্ঠ দফার ভোট মিটেছে। শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত কাঁথি তমলুকে ঠিকঠাকই ভোট হয়েছে। আর সকাল সকাল নিজের বুথে ভোট দিয়ে সোজা নিজের অফিসে চলে আসেন বিরোধী দলনেতা। সেখান থেকেই তিনি পর্যবেক্ষণ করেন। সেখানে আজ তাক বাংলার মুখোমুখি হয়ে নিজের ইচ্ছের কথা প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমার প্রবল ইচ্ছা ভাইপোর যাতে জেল হয় আর মমতা যাতে প্রাক্তন হয়। এই ইচ্ছা শক্তিতেই আমি ছুটে বেড়াচ্ছি। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনাবো। আমরা 4 তারিখের পরে কিছুটা রিল্যাক্স করতে পারবো, কিন্তু এখন নো স্কোপ ফর রিল্যাক্স, উই আর ভেরি সিরিয়াস। আর সেকেন্ড থিং হচ্ছে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের মিলাবেন না। বিজেপি ব্যক্তিগতভাবে বিশ্বাস করে না, এটা কালেকটিভ এফোর্টস হয়। আমার কথা সব প্রার্থী হয়েছে, কেউ বলেছে আপনাকে? আর আমি কেন্দ্রীয় নির্বাচন কমিটির সামনে কি কি প্রস্তাব রেখেছি আপনি জানলেন কি করে? এগুলো সমস্ত হাইপোথিক্যাল, কাল্পনিক। আপনাদের প্রশ্ন, এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। তারপরে সেকেন্ডলি হচ্ছে যে জেতার জন্য আপনি আপনার উপর নির্ভর করছে, অমুক করছে, এটাও ঠিক না। বিজেপির লক্ষ লক্ষ কার্যকর্তা তারা নির্বাচনে মূল ভূমিকা পালন করছে। এক একজনের এক এক রকম স্টাইল আছে। আমি ননস্টপ খাটছি, গাড়িতেই করছি। আমার ঈশ্বর সে ক্ষমতা আমাকে দিয়েছেন, পরিশ্রম করার ক্ষমতা, সাধারণভাবে জীবনযাপন করার ক্ষমতা, গাড়িতে ট্রাভেল করার ক্ষমতা। 1 মার্চ থেকে আজকে 25 মে আমি ননস্টপ করেছি। আমার কোনো অসুখ বিসুখ তো আপনার হাতে থাকে না। একটু খাওয়া দাওয়া, লাইফস্টাইলটাকে সংযমী রাখতে হয়, তাহলে অনেকটা শরীর ভালো রাখা যায়। সেটা হয়তো আমি করেছি, কিন্তু বাকিটা তো ঈশ্বর প্রদত্ত। আর কে কতটা লেবার দিবে, কে কতটা সময় দেবে, এটা নির্ভর করছে আপনার তার নিজস্ব ইচ্ছা শক্তির উপর। আমার প্রবল ইচ্ছা শক্তি কাজ করছে ভাইপো যাতে জেলে যায় আর মমতা যাতে প্রাক্তন হয়। এই ইচ্ছা শক্তিতে আমি ছুটে বেড়াচ্ছি। হাইকোর্টের নির্দেশ থাকার পরও শুভেন্দু অধিকারীর অফিস সার্চ করা প্রসঙ্গে তিনি বলেন, চোর মমতা ভেবেছিল যদি কিছু পাওয়া যায়, বস্তা নিয়ে এসেছিল, চোর মমতা করিয়েছে। 18 তারিখ এখানকার এসপি সৌম্যদীপকে বলেছে একটা কিছু করতে হবে, একটা লেবু, একটা কাঁচা লঙ্কা আর এক বাটি নুন নিয়ে এসেছে। কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন। চোর মমতা ভেবেছিল যদি কিছু পাওয়া যায়, বস্তা নিয়ে এসেছিল, চোর মমতা করিয়েছে। 18 তারিখে এখানকার এসপি সৌম্যদীপকে বলেছে যে একটা কিছু করতে হবে। সৌম্যদীপ নিখিল আগরওয়ালকে বলেছে, অ্যাডিশনাল এসপিকে, তোমাকে এটা করে দিতে হবে। সৌম্যদীপের মালিক বলেছে, তো মালিক হবে কি মা হবে আমি জানি না, বলেছে ওই জন্য করতে গেছে। লেবু একটা ছিল, একটা কাঁচা লঙ্কা ছিল আর এক বাটি নুন ছিল, এই 3টা নিয়ে এসছে। তৃণমূল মানে চোরামূল, আর চোরামূলের মানে এইসব অসভ্যতামি করা। শুনুন না, তমলুকের প্রার্থী দেবাংশু তিনি একটা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বলছে যে নন্দীগ্রামে নাকি ছাপ্পা ভোট হচ্ছে। ভুয়া। ও তো চিটিংবাজ কোম্পানির কর্মচারী, যে ভাইপো বউর নামে সিঙ্গাপুরে কয়লার পাচারের টাকা পাচার করে, যার গোটা বংশ চোর, লিপস অ্যান্ড বাউন্সের। বাপ চোর, মা চোর, বউ চোর, শালি চোর, গোটা ওই ভাইপো হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন নিয়ে ভোটে লড়ছে। লোককে বলছে আমাকে বলছে ভয় পেয়ে গেছে, আর নিজে 10ই জুন পর্যন্ত তাকে যাতে কেউ অ্যারেস্ট না করতে পারে সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন নিয়ে ঘুরছে। অর্থাৎ ঝাড়ে কি আলাদা বাঁশ হয় নাকি? চিটিংবাজদের ঝাড়ে চিটিংবাজি হয়। মমতা ব্যানার্জি এটা মিথ্যাবাদী, যত রকম 2 নম্বরই করার করছে এরা, যত রকম 2 নম্বরই করার। প্রথম ফেজ থেকে করছে, এই ফেজে আরো মারাত্মক ভাবে করেছে। ভোটে কারচুপি হচ্ছে সেই অভিযোগও করতে শোনা গেল শুভেন্দু অধিকারীকে। তিনি পরিষ্কার বলছেন তৃণমূল মানেই চোরামূল, এবং একই সঙ্গে তিনি দেবাংশু ভট্টাচার্যকেও কটাক্ষ করেছেন। তিনি বলছেন যে চিটিংবাজ কোম্পানিতে দেবাংশু যখন রয়েছে তখন সেও একই কাজ করছে।
পাশাপাশি তিনি নাম না করে ভাইপো হিসেবে বলছেন যে ভাইপোর পুরো পরিবারই চোর, মা চোর, বাবা চোর, বউ চোর, শালি চোর, এইভাবেই কিন্তু তিনি কটাক্ষ করছেন। তবে তিনি ভাইপো হিসেবে কার কথা বলছেন সেভাবে কারোর নাম করেননি, কিন্তু এক প্রকার পরিষ্কার যে তিনি কাকে কটাক্ষ করছেন। পাশাপাশি তিনি আরও বলছেন যে তার প্রবল ইচ্ছা ভাইপো যাতে জেলে যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় যাতে প্রাক্তন হয়। একই সঙ্গে তিনি একাধিক সভা থেকে বলেছেন যে তিনি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারাবেন, সেই কথাও কিন্তু বলতে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। এই সমস্ত বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো আপনাদের। 4 তারিখের পরে কিছুটা রিল্যাক্স করতে পারবো, কিন্তু এখন নো স্কোপ ফর রিল্যাক্স, উই আর ভেরি সিরিয়াস। আর সেকেন্ড থিং হচ্ছে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের মিলাবেন না। বিজেপি ব্যক্তিগতভাবে বিশ্বাস করে না, এটা কালেকটিভ এফোর্টস হয়। আমার কথা সব প্রার্থী হয়েছে, কেউ বলেছে আপনাকে? আর আমি কেন্দ্রীয় নির্বাচন কমিটির সামনে কি কি প্রস্তাব রেখেছি আপনি জানলেন কি করে? এগুলো সমস্ত হাইপোথিক্যাল, কাল্পনিক। আপনাদের প্রশ্ন, এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। তারপরে সেকেন্ডলি হচ্ছে যে জেতার জন্য আপনি আপনার উপর নির্ভর করছে, অমুক করছে, এটাও ঠিক না। বিজেপির লক্ষ লক্ষ কার্যকর্তা তারা নির্বাচনে মূল ভূমিকা পালন করছে। এক একজনের এক এক রকম স্টাইল আছে। আমি ননস্টপ খাটছি, গাড়িতেই করছি। আমার ঈশ্বর সে ক্ষমতা আমাকে দিয়েছেন, পরিশ্রম করার ক্ষমতা, সাধারণভাবে জীবনযাপন করার ক্ষমতা, গাড়িতে ট্রাভেল করার ক্ষমতা। 1 মার্চ থেকে আজকে 25 মে আমি ননস্টপ করেছি। আমার কোনো অসুখ বিসুখ তো আপনার হাতে থাকে না। একটু খাওয়া দাওয়া, লাইফস্টাইলটাকে সংযমী রাখতে হয়, তাহলে অনেকটা শরীর ভালো রাখা যায়। সেটা হয়তো আমি করেছি, কিন্তু বাকিটা তো ঈশ্বর প্রদত্ত। আর কে কতটা লেবার দিবে, কে কতটা সময় দেবে, এটা নির্ভর করছে আপনার তার নিজস্ব ইচ্ছা শক্তির উপর। আমার প্রবল ইচ্ছা শক্তি কাজ করছে ভাইপো যাতে জেলে যায় আর মমতা যাতে প্রাক্তন হয়। এই ইচ্ছা শক্তিতে আমি ছুটে বেড়াচ্ছি। চোর মমতা ভেবেছিল যদি কিছু পাওয়া যায়, বস্তা নিয়ে এসেছিল, চোর মমতা করিয়েছে। 18 তারিখে এখানকার এসপি সৌম্যদীপকে বলেছে যে একটা কিছু করতে হবে। সৌম্যদীপ নিখিল আগরওয়ালকে বলেছে, অ্যাডিশনাল এসপিকে, তোমাকে এটা করে দিতে হবে। সৌম্যদীপের মালিক বলেছে, তো মালিক হবে কি মা হবে আমি জানি না, বলেছে ওই জন্য। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।